ভাদর মাস চলে যাচ্ছে আর তালের পিঠা খাবো না তা কি করে হয় বলো তো? এই দেখো মায়ের বাড়ি তালছি, আমার মাও হাঁস পিঠা বানাছে। এই যে বড় পিঠাগুলো হাঁসের মতন সাইজ করে, দেখো হাঁসের মতন ঠোঁট, তাই কিনে এই পিঠাকে আমরা আবার নাম দিছি হাঁস পিঠে। চেহারাগুলো একবারে মার্বেলাস আছে, দেখো কি সুন্দর তালের কালার আলছে, খাইতেও সেমনি সোয়াদ, ভিতর পর্যন্ত একবার ফুলে টুইটুম্বুর। কিন্তু বাবা যাই পারে তাই বলো, এই পিঠে প্রথম থেকে শেষ পর্যন্ত বানায় এই জিবে দিতে যে কষ্ট, তার সে মনে হচ্ছে এই পিঠে না খাওয়াই ভালো। তা শুনবে না আমার মাও? শুনবে না? জামাই বিটি আলছে আর ভাদর মাসে তালের পিঠা খাওয়াবে না তাই হয়? এ দেখো তালের গাছের নিচে এমনি তাল পড়ে এরকম ধপাস করে, আর যদি থাকে তো মাথাটা যাবে ফাইটে। আর এরকম তাল ঠিক কি মাইরা থাকে, গ্রামের মানুষ ওই খাই না, আর আমরা শহরের মানুষ একটা তাল 100 টাকা করে কিনা খাই। পাকা তাল ধপাস করে যখন পড়ে সেন্ট ছুটে যাচ্ছে, যাতা সুন্দর সুঘ্রাণ লাগে জানেন। পাকা তালগুলো কোথায় দেখো, এই পাকা তালগুলো এরকম পড়ে ঠিকই লাগাছে, এর মধ্যে থেকে বাইসে বাইসে ভালো তাল আমার ভাই দেখো লিয়ে আইছি। তাকে আবার ধুয়ে পাকলে ফ্রেশ করা লাগবে, কোন ঝামেলা। এ দেখো গায়ে দেখেছেন কত কাদা মাটি লাগে আছে, তো তাকে আবার সুন্দর করে ধুয়ে পাকলে আমার ভাই আবার দেখো এরকম করে সাজায় থুছে। তারপরে আমার মা পিঠা বানাবে সময় পাইলে। একটা পিঠা বানাতে যাতা খাটনি আমার দ্বারা সম্ভব না বাবা, এত খাটনি করে আর পারবো না। এ দেখো আমার মা এরকম করে বাড়ে বাড়ে তালগুলো সুন্দর করে ফাটাই লিখতে, তারপরে গায়ের ছোলগুলো আবার সিলবে, সিলে সুন্দর করে একেবারে ঘুষা নিবে। অনেকে পানি দিয়ে আবার ভালো করে এনা নরম করে লাই, তা আমি আমার মায়ের বলি আম্মা বলতে না পানি দেবো না এমনি ঘুষা নিবো। দেখ তে দেখো এই ঘুষতে যে আমার আবার একটা স্মৃতি মনে হলো, ছোটবেলায় তালের আটি হাতে তুলে ঘুরে ঘুরে খাতুনু, তখন এই আটি এক না তাল ভরাবে না, একবার শুকনে থাকবে, তাও সাবা সাবা চুষা চুষা কি যে খাতুনু মধু বাবা। তে দেখো এরকম করে ঘুষা লিছি, ঘুষা নিলেই হবে, একেবারে চালনে ছাকা লাগবে, না হলে ওই যে আঁশ থাকবে এক নাও পিঠা ভালো হবে না, আবার পেটে গেলে ওই আঁশ হজম হবে না। তো দেখো আমার মা এরকম করে চালনি ছাকা লিখতে, ছাকা লওয়ার পর এখন পিঠা বানাবে। দেখো চুলে পারে সুন্দর করে চিনি আগে ঢেলে নিল, তারপরে দেখো আটা, আটা দিতে একটি চালের আটা আর এক না দিবে ময়দার আটা নরম হওয়ার কিনা, এক না কালো জিরা দিয়ে ওই কাঁচা তাল দেয় আমার মাও করবে। অনেকদিন আমি দেখেছি আমার মাও এই তাল আগে সুন্দর করে আইটে নেই, আজকে আইটে ওলা দেখবো কাঁচা তাল দিয়ে করবে বলিতে, তো সুন্দর করে দেখো হাত দিয়ে মোটা লিখতে। এগুলা পিঠা করতে হলে কত কি আমি দিই, বেকিং পাউডার অমুক তমুক, তাও ফুলে না। আর আমার মা হাত দেয় করতে কি যে ম্যাজিক, ফুলে যাচ্ছে সব। তো দেখো কয়েক তেল দিয়ে লিখতে, প্রথমে দিয়ে একটা টিরাই করবে কেমন হয়, তো দেখো দিয়ে নিল দুধে, ও বাবা ফুলে একবারে তেলের উপর দেখেছেন ভাসা উঠিতে, যত সুন্দর পিঠা হচ্ছে না। তো দেখো আমি দেখাই তোমারে কত সুন্দর পিঠা ভাজিছে আমার মাও, সেরকম থামো তেলের থেকে তুলে তোমার দেখায়। এ দেখো এত সুন্দর এই হাঁস পিঠাগুলো হসি, একবার হাঁসের মতন ঠোঁটও করবে পারে আমার মাও। এ পর্যন্ত যারা যারা আমার মায়ের এই হাতের হাঁস পিঠাটা খাচ্ছে সবে প্রশংসা করেছে জানেন।